এইভাবে আগে কখনো ছোলা রান্না করেছেন কি বন্ধুরা? এত সহজ উপায়ে, কোনো তামঝাম ছাড়াই। দেখুন, ছোলাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে কুকারের মধ্যে জল ঝরিয়ে নিয়ে নিলাম। এরপরে ওর মধ্যে দুটো গোটা টমেটো আর কিছুটা রাফ করে কেটে রাখা পেঁয়াজ ওর মধ্যে অ্যাড করে দিলাম, এই ছোটো সাইজের একটা পেঁয়াজ, দুটো আলু দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে জল দিয়ে ওটাকে 5টা মতো সিটি লাগিয়ে নেব। এই যে দেখুন, জল দিয়ে দিচ্ছি, কোনো ঝামেলা হবে না। ব্যাস, কুকারে এই যে ঢাকন বন্ধ করে দিয়ে এবার 5টা সিটি লাগিয়ে নিয়েছি। কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার টমেটোর উপর থেকে ছিলকাটাকে ছাড়িয়ে দেব। তারপর একটা গ্লাসের পিছন দিক থেকে সুন্দর করে ম্যাশ করে দিয়েছি আলু, টমেটো, কিছুটা ছোলা, তারপরে নামিয়ে রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে কুকারেই দিয়েছি তেলটা, 2 চামচ মতো, কিছুটা কাশ্মীরি চিলি পাউডার, হলুদ পাউডার আর কিছুটা ধনিয়া পাউডার। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ওই যে ছোলাটাকে ওর মধ্যে অ্যাড করে দিলাম। আর এক্সট্রা কিছু মশলা অ্যাড করব না, বেশ কিছুটা ধনিয়া পাতা কেটে অ্যাড করেছি। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই যে দেখুন, ফুটানো হয়ে গেছে। এবার ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করলাম, এইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এইটা দারুণ ফ্লেভার এনে দেয়। আর এক্সট্রা কোনো মশলা অ্যাড করতে হবে না। এরপরে বাটির মধ্যে কিছুটা ছোলা নিয়েছি, কিছুটা কাটা পেঁয়াজ, ধনিয়া পাতা, লেবুর রস, উপর থেকে জিরা পাউডার অ্যাড করে দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। আপনারা চাইলে এটাকে এমনি চাট হিসাবেও খেতে পারেন আর পরাটা দিয়েও খেতে পারেন। দারুণ লাগে বন্ধুরা, কি বলবো, না যাওয়া রাস্তার তো চাট ভুলে